মেহেক অগ্নিজিতের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে গীতার নিখোঁজের খবরটা বলে, যেখানে পুরো পরিবার শোকাহত আর অবাক হয়ে যায় গীতার নিখোঁজের খবর শুনে। কিন্তু গিনি আর বন্যি এটাতে কাব্যাকে সাপোর্ট করে আর বলে যে কাব্যা এমন কাজ করতে পারে না, এটা ওই বেইমান পদ্মই করেছে। যেখানে মেহেক পুরোপুরিভাবে এটা মেনে নিয়েছে যে ওখান থেকে পড়ার পর গীতা আর বেঁচে নেই, তাই সে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে এইসব কাব্যার প্ল্যান ওই গীতা বৌদিকে মেরেছে। তখনই কিরণকান্তি মজা নেওয়ার জন্য অগ্নিজিৎকে ফোন করে বলে যে খবরটা শুনলাম, বড়ই দুঃখ হলো, গীতার আত্মার শান্তি কামনা করি। বাড়িতে মেহেক বারবার এটা বলতে থাকে যে পদ্ম কিছুই করেনি, কিন্তু বন্যি আর গিনি তাদের নাটক চালিয়ে যায় আর মেহেককে বলে যে এটা ওই পদ্মই করেছে, তোমার কাছে কি প্রমাণ আছে যে পদ্ম এটা করেনি। একটু পর পঙ্কজ ভীষণ ভারী মন নিয়ে গণেশের কাছে সত্যটা বলার জন্য আসে, কিন্তু সেটা বলার তার সাহস হয় না। পঙ্কজকে টেনশনে দেখে গণেশ যখন জিজ্ঞেস করে কী ব্যাপার, পঙ্কজ বলে গীতা খাদে পড়ে গেছে, তারপর গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা শুনে গণেশের ভীষণ ধাক্কা লাগে, গণেশ কান্নায় ভেঙে পড়ে। তারপর সে জানতে চায় এটা কে করেছে, পঙ্কজ বলে পদ্ম। পুলিশ স্টেশনে পদ্ম কান্নায় ভেঙে পড়ে আর হাতজোড় করে পঙ্কজ আর অগ্নিজিতের কাছে এটা বলার চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু তারা দুজনে পদ্মের একটা কথাতেও বিশ্বাস করে না। অগ্নিজিৎ বলে তুই নিজেকে বাঁচানোর জন্য এসব মিথ্যে কথা বলছিস, যেখানে পদ্ম আমি উকিল দিদিকে মারিনি বলে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে পদ্ম আর গীতাকে জব্দ করতে পেরে ব্যানার্জি পরিবার ভীষণ খুশি, কারণ এই গীতা আর পদ্ম সব কাজে তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই তারা সেটা সেলিব্রেট করার প্ল্যান করে। অন্যদিকে অগ্নিজিৎকে একটা ফোন আসে যে গীতার ডেড বডি পাওয়া গেছে। অগ্নিজিতের কাছ থেকে মেহেক খবরটা জানার পর ভীষণ অবাক হয়ে যায়। তারপর তারা সেখানে গিয়ে যখন গীতাকে দেখে, পুরো মুখার্জি পরিবার ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে গীতাকে হারিয়ে।